যে বুঝা ভালো, কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝাটা বোধহয় খুব বেশি ভালো না। কাউকে অসম্মান করে নিজে সম্মানিত হওয়া যায় না। আমরা যা শুনতে চাই তারেক রহমান তাই বলেন, আর নির্বাচনের পরে আসলে তাদের কি হবে এই ধরনের একটি মন্তব্য। তারেক রহমান হচ্ছে শুধু বিএনপির চেয়ারম্যান তা না, তারেক রহমান বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা। উনি বহু বছর বিদেশে আছে, উনি বাংলাদেশ নিয়েই সারাটাক্ষণ যেখানেই থাকুক না কেন চর্চা করে। তো উনি ওনার মনের মধ্যে যে কথাটা থাকবে ওটা মানুষের প্রতিফলন হবে, অন্যদের মনের সাথে মিলবে। এটাই তো রাজনীতি। রাজনীতি কিন্তু একটা বড় ডাক্তারি পেশা, যে মানুষের পালসে হাত না দিয়েও কথা বলা যায় যে এই মানুষটা কি চায়। তো যারা ছাত্ররা তারা আমাদেরই সন্তান, তারা অনেক কিছু পেয়ে গেছে, তারা অনেক ত্যাগও স্বীকার করেছে, আমরাও তাদের পাশে ছিলাম, সাথে ছিলাম। আর এই আন্দোলনটা কিন্তু 15 দিন 1 মাসের আন্দোলন না। এখানে আমার সাথে সহালোচক আছে, বহুদিন মার খেয়েছে, বহুদিন অত্যাচার সহ্য করেছে, বহুবার জেল খেটেছে। এটা কিন্তু একটা ধারাবাহিকতা রাজনীতির। এই 17 বছরের কষ্ট বিএনপি যেভাবে সহ্য করেছে, বা আরো যারা ছোট বড় দল আছে তারা যেভাবে সহ্য করেছে, সেই 17 বছরের কষ্টের কিন্তু পরিণামটা একটা ফলাফলে রূপ নিয়েছে ওই 1-1.5 মাসে চরম পর্যায়ে গিয়ে। হঠাৎ করে কিন্তু একদম উদয় হয়ে এই আন্দোলনটা না, এই আন্দোলন কিন্তু চলমান ছিল। সেইখানে তারা যে কথাটা বলে, আমি তাদের উদ্দেশ্যে, যিনি বলেছেন আমি তার উদ্দেশ্যে বলছি যে বুঝা ভালো। কোনো সন্তান বেশি বুঝতেই পারে, কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝাটা বোধহয় খুব বেশি ভালো না। কারণ বয়সের তো একটা ব্যাপার থাকে। তারেক রহমান বা তারেক রহমান সাহেবের দল যে কথাগুলো বলেছেন, এটা কিন্তু একটা 31 দফার মধ্যে। আমি জনগণের দিকে দৃষ্টি দিয়ে বলছি, এই বইটা এইটা মানে আনুষ্ঠানিকভাবে আপনাদের নিয়ে আপনার প্রেস কনফারেন্স করেছে 13 জুলাই 2023। তখন কিন্তু এই ছাত্রদের অস্তিত্ব ছিল না, ব্রোন চাইল্ডও ছিল না, ব্রোন ছিল না। হতে পারে তাদের কেউ কোথাও প্রশিক্ষণ দেওয়াতে পারে, আমি জানি না, সেটা যদি হয় সেটা অন্য ব্যাপার। কিন্তু এই আপনার 13 জুলাইতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31টা দফা দিয়েছে। এর মধ্যে একটা 6 নম্বর দফাটা হচ্ছে, 5 নম্বর দফাটা হচ্ছে পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। আমি বললাম না যে এই বইটাই তারা ফলো করে কিনা, কারণ তারা আমাদের সন্তান ফলো করতেই পারে। আপনি যেটা বলছিলেন যে পালস বোঝাই তো রাজনীতির কাজ, রাজনীতিবিদদের কাজ। 6 নম্বরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্য দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাবিদ, রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হইবে। এই জিনিসগুলো এরকম 31টা দফা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট। এই 31টা দফার মধ্যে যদি উনারা পড়ে যায়, আর পরে যদি বলে যে এটা আমাদের মনের কথা, হ্যাঁ তাদের মনের কথা হবে, কারণ এটা জনগণের জন্য করা হয়েছে, তারাও জনগণের বাইরের কেউ না। তো তারা যেহেতু জনগণ, আর বিএনপি যেহেতু জনগণ নিয়ে কাজ করে, জনগণের হৃদয়ের কথা মিলবে, এটাই স্বাভাবিক। নইলে আমরা কেন বিএনপি করব? এই কথাটা আমাদের সন্তানদের, ছাত্রদের অবশ্যই বোঝা উচিত। আপনার মাধ্যমে আমি স্পষ্ট ভাষায় বলছি, এইটা 1 বছর 1.5 বছর আগের এইটা করা, এবং যেটা 1.5 বছর আগে করে সেটা নিয়ে আপনার আমাদের মতো, আমরা খুব ছোট মাপের, আমাদের চেয়েও বড় মাপের যারা, তারা কিন্তু এটাকে নিয়ে অনেক দিন থিঙ্ক করেছে, অনেক রকম গবেষণা করেছে, তারপরে 31টা দফা বের হয়ে একটা বই হয়েছে। সেই জায়গায় যদি তারা বলে এখন, হ্যাঁ তারা তো প্রত্যেকটা সন্তান, আদম হাওয়া থেকে শুরু করে তো একজন সন্তানের পেটে আরেকজন সন্তান হবে, এটাই স্বাভাবিক। তাদের পূর্বপুরুষরা এটা নিয়ে চিন্তা করে নেই, তারা এটা ভাবতে পারে না। তাদের পূর্বপুরুষরা চিন্তা করেছে বলেই তারা আন্দোলন করেছে, তাদের পূর্বপুরুষরা এই নিয়ে লিখালিখি করেছে, গবেষণা করেছে বলেই তারা সাকসেসফুল হয়েছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, আমরা কেউ আলাদা না, আমরা একসাথে। এটা তারা যেমন দেখেছে সারা বাংলাদেশে, তারা যারা আন্দোলন করেছে এই সন্তানগুলো কার, খোঁজ নিয়ে দেখেন বিএনপির 39 জন ছাত্র নেতা মারা গিয়েছে যারা ছাত্র দল করে। এই আন্দোলনের মধ্যে ছাত্র দিয়ে যদি আপনি বলেন, এখনো আপনি প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় সমন্বয়কদের খোঁজ নিতে যান, দেখবেন সে ছাত্র দলের অমুক কলেজের সদস্য সচিব, অমুক কলেজের আহ্বায়ক, অমুক কলেজের প্রেসিডেন্ট, এরকম দিয়েই করেছে। তো
কথা বলেন ভালো কথা, কাউকে অসম্মান করে নিজে সম্মানিত হওয়া যায় না। বড়দের সম্মান করেন, ছোটরা আপনাদের মানবে, নইলে আপনারা যে অসম্মানের বীজটা বুনছেন সেটার জন্য কিন্তু এটা বুমেরাং হয়ে যাবে। এত সুন্দর একটা স্বাধীনতা, এত সুন্দর একটা ফলাফল, সেটা নষ্ট হোক এটা বড়রা চায় না। বড়রা আপনাদের জন্ম দিয়েছে, এই কথাটা আপনারা মনে রাখবেন।